হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিতই পিঠা এবং ডিম চিতই পিঠা। সাথে থাকবে কিছু সিক্রেট টিপস। এখানে আমি প্রথমেই আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই চিতই পিঠার যে ব্যাটারটা আছে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমরা চামচের সাহায্যে ফেটে নেব। চিতই পিঠা কিন্তু যদি আপনারা গ্যাসের চুলায় তৈরি করেন তাহলে কিন্তু ঠিকমতো ফুলে না। না ফুলার কিছু কারণ আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নেন না। চিতই পিঠা তখনই ফুলবে যখন এই ব্যাটারটাকে খুব ভালো করে আমরা এটাকে ফেটে নেব। এই কাজটা 15 থেকে 20 মিনিট করতে হবে। আমরা এই ব্যাটারটাকে চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটে নিলাম। এবার হাতের সাহায্যে আমরা এই ব্যাটারটাকে এভাবে কচলে খুব ভালো করে ফেটে নেব। এই কারণে কিন্তু চিতই পিঠাগুলো ফুলে উঠবে এবং এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারাও আপনাদের ব্যাটারটাকে যখনই চিতই পিঠা ভাজবেন এইভাবে হাত দিয়ে কন্টিনিউ এটাকে ফেটে নেবেন এবং 15 থেকে 20 মিনিট এইভাবে আপনারা ব্যাটারটাকে ফেটে নেবেন। তাতে করে কিন্তু আপনাদের চিতই পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং অনেকটা ফ্লাফি হবে, খেতেও ভালো লাগবে। আমি এটা 20 মিনিটের মতো এরকম করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে আমি হালকা কুসুম গরম জল, একদম কিন্তু টকবকা গরম জল দিতে যাবেন না, হাত দিয়ে আপনারা টাচ করলে দেখবেন হালকা গরম, সেই অবস্থায় একটুখানি আমরা জল দেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি ঘনও থাকবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে। এবার এখানে একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি আমি। এই তাওয়ার মধ্যে এখান থেকে ব্যাটার নিয়ে আমি পরিমাণ মতো ব্যাটার ঢেলে দিলাম। দিয়ে তারপর আমরা সরা দিয়ে ব্যাটারটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এখানে আমরা হাতে একটু জল নেব। জল নিয়ে এই মাটির সরার উপরে চারিদিকে আমরা ছিটিয়ে দেব। এতে করে কিন্তু চুলার মধ্যে যে পিঠাগুলো আমরা তৈরি করছি সেই পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখুন আমার চিতই পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর চিতই পিঠা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, খুব হাই হিটেও ভাজবেন না, আবার একদম লোতেও করে দেবেন না। কারণ চিতই পিঠা ভাজার কিছু টেকনিক আছে। চুলার আঁচটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার পিঠা ফুলার ক্ষেত্রে। এখানে আমি আরেকটা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডিম চিতই বানাবো। এখানে একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি আগে থেকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি আস্তে করে এখানে ভেঙে দিয়ে দেব। দেখবেন কুসুমটা যেন ভেঙে না যায়, কুসুমটা যেন আস্ত থাকে। এবার ডিমটা দিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আমার কিন্তু ব্যাটারে লবণ আছে, শুধু ডিমের কারণে আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম রেসিপি আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার সরা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো এটাকে আমরা ঢেকে ভাজবো, আর উপর দিয়ে আবার একটু আমি জল ছিটিয়ে দেবো। দেখুন কত সুন্দর ডিম চিতই পিঠা তৈরি হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো আমার হয়ে যাচ্ছে। আর যেহেতু ব্যাটারটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, আমার পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। আপনারা এভাবে পিঠাটা ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে বাড়িতে আপনারা গ্যাসের চুলায় বা খড়ির চুলায়, যে চুলায় ভাজেন না কেন, আপনাদের পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠবে। হয়ে গেল আমার ডিম চিতই পিঠা। এভাবে আপনারা বাসায় খুব সহজেই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।